এখানেই কোথাও লুকিয়ে পড়ি ভাই। হ্যাঁ, এটাই উপযুক্ত জায়গা মনে হচ্ছে। ভাই শোন, এখান দিয়ে যেই একলা যাবে তাকে লুট করব। কে রে তুই? সামনে আয়। মেরে আবার পালাচ্ছিস? সামনে আয়। নে বাবা, এবার এসে গেছি সামনে। এবার কি করবি বল? তুই কাকে চ্যালেঞ্জ করলি রে ভাই? এ তো মনে হচ্ছে ভূত। পালা বন্ধু, পালা। আমার এলাকায় তোরা লুটপাট করবি? এত রাতে এখানে বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? কি নির্লজ্জ হয় মানুষ! এত কচি বাচ্চাকে এখানে মারার জন্য ফেলে রেখে গেছে। হে ঈশ্বর, আমি কি করব? কাকে গিয়ে বলবো? এই নিষ্পাপ শিশু, এটা কে 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 লালন পালন করবে? এই তোমার মুক্তির পথ হবে। আমি ওকে একেবারে নিজের সন্তানের মতো মানুষ করব। দিদি, আপনি তো দিনের বেলাও ঘরটা নিতে পারতেন, এত রাতে ডাকলেন। থাকার জন্য কোনো জায়গা ছিল না দাদা। এবার আপনি আরাম করে থাকুন, এই বাড়িটা আপনারই হলো। তাড়াতাড়ি দুধ খেয়ে বড় হবে আমার সোনা। ওলে বাবলে বাবলে, সোনা মনা। আজ পুরো টিফিনটা শেষ করো, ঠিক আছে বাবু? মা, আজকে স্কুলে সবার দৌড় প্রতিযোগিতা আছে, সবার বাবা মা আসবে, তুমিও এসো। যে জিতবে সে পুরস্কারও পাবে। আমার ছেলে দৌড়াবে। তুই তো জানিস বাবু, আমি ঘরের বাইরে দিনের বেলায় বেরোই না বাবু। কিন্তু তুই চিন্তা করিস না, আমার আশীর্বাদ ছায়ার মতো সব সময় তোর সঙ্গে থাকবে। ঠিক আছে মা। যতক্ষণ তোর মা তোর সঙ্গে আছে, তুই কোনোদিন হারতেই পারবি না বাচ্চা। বাহ বাবা বিজয়, এই পুরস্কারটা কিসের জন্য পেয়েছো? আজ আমি আমার স্কুলের দৌড় প্রতিযোগিতাতে প্রথম হয়েছি প্রধান মশাই। বাহ বাবা বাহ, তুমি এই গ্রামের নাম উজ্জ্বল করলে। এইভাবেই সামনে এগিয়ে যাও, ভালো থাকো। মা, মা, কোথায় আছো মা? এই নে, আজ তোর পছন্দের ঢেঁড়স আর কষিয়ে কষিয়ে আলুর দম রান্না করেছি। মা, আমার ভয় লাগছে। আজ আমার চাকরির প্রথম দিন মা, আর তুমি ঢেঁড়স আর আলুর কথা বলছো? যতক্ষণ আমি তোর সঙ্গে আছি, তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই বাবু। আমার আশীর্বাদ আমি না থাকলেও তোর সঙ্গে থাকবে। মা, তুমিও না। আচ্ছা, আমি আসি, নয়তো দেরি হয়ে যাবে। পালাও, 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 পালাও।
সবাই নিজেদের বাড়ি থেকে বেরিয়ে এসো, আর যা যা গয়নাগাটি আছে সবাই সেটা নিয়ে এসো, না হলে আমরা যদি বাড়িতে ঢুকি সেটা ভালো হবে না। হে ভগবান, এই গ্রামে ডাকাত এলো কোত্থেকে? এখন কি হবে? তাড়াতাড়ি নিয়ে এসো, না হলে গুলি চলবে। তোমাদের কোনো অধিকার নেই এইরকম গ্রামের লোকেদেরকে ভয় দেখিয়ে তাদের অর্থ লুট করার। কে এই ছেলেটা আমাদের জ্ঞান দিতে এসেছে? সর্দার, এই গ্রামের কোনো মূর্খ বলে মনে হচ্ছে, যে আপনার বন্দুকের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে মরবে বলে। আরে বিজয় বাবা, এই কি করলি তুই? বাহ বিজয় বাবা, তুই তো খুব সাহসী। তুই ঠিক আছিস তো বাবু? তোর কোথাও লাগেনি তো? না মা, আমি একদম ঠিক আছি। জানি না কোথা থেকে আমার এত শক্তি চলে এলো। আমি ওদের বন্দুক কেড়েও নিলাম, চালিয়েও দিলাম। সত্যির শক্তি বাবা এটা। ভালো থাক, আর এদের ব্যবস্থা সকালে পুলিশই করবে। মা, আমি জানি না যে আমার কি হয়। হঠাৎ করে কি করে আমার মধ্যে একটা শক্তি চলে আসে যখনই আমি কোনো সমস্যাতে পড়ি। সেটা তোর অন্তরের শক্তি সোনা, অন্তরাত্মার শক্তি। কারণ তুই আদর্শবাদী আর অত্যন্ত সৎ মানুষ। কারণ আমি তোমার ছেলে মা। হ্যাঁ হ্যাঁ, বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। মা কোথায় গেল? প্রধান মশাই, প্রধান মশাই, দরজা খুলুন প্রধান মশাই। কি হয়েছে বাবা বিজয়? এত রাতে খবর সব ভালো তো? কিচ্ছু ঠিক নেই প্রধান মশাই। তাড়াতাড়ি গ্রামের সব লোকেদেরকে নিয়ে আমার বাড়ি চলুন। আমার বাড়িতে একটা ডাইনি আছে। বিজয়, এসব কি বাবু? কি হয়েছে? সবকিছু জানার পরেও তুমি না জানার ভান করো না, আর নিজের আসল রূপ দেখাও। কোন আসল রূপ বাবু? সত্যিটা এমনিতে সামনে আসবে না। পুরোহিত মশাই, মন্ত্র পড়ুন। দাঁড়াও দাঁড়াও সবাই। পুড়িয়ে দাও ওকে, পুড়িয়ে দাও ওকে, পুড়িয়ে দাও। আমাকে শেষ করার আগে সত্যিটা শুনে নাও, তারপরে যা ঠিক মনে হবে তাই করবে। বাবু, তোর মা কে সেটা কেউই জানে না। আমি তো মৃত্যুর পর মুক্তির জন্য ঘুরে বেড়াচ্ছিলাম। একদিন রেল লাইনের ধারে সুটকেসে বন্ধ করে কেউ ফেলে রেখে গেছিল। সেই রাত্রে আমি তোর কান্না শুনতে পাই। তোকে দেখে আমার অন্তরের মা জেগে উঠেছিল। তোকে লালন করার জন্যেই ঈশ্বর আমাকে এই রূপ প্রদান করেছিলেন, যাকে তুই মা বলছিলি। এখন সবাই আমার আসল রূপ জানতেই পেরে গেছে, তাহলে আমার মুক্তির সময়ও হয়ে গেছে। আমি আমার কর্তব্য সততার সঙ্গে পালন করেছিলাম। তোকে মায়ের ভালোবাসা আর উপযুক্ত শিক্ষা দিয়েছি আমি। এবার তুই নিজের খেয়াল রাখতে পারবি। আর আমিও এই বন্ধন থেকে মুক্ত হয়ে গেছি। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে।
মা 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 আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ছেড়ে যেও না তুমি। মা ফিরে এসো মা, আমি দ্বিতীয়বার আর এরকম করব না মা। দেখো বাবা বিজয়, যা হবার তা হয়ে গেছে। কেন কেন আমি সবাইকে সত্যি কথা বললাম? একটা সত্যি আমার মাকে আমার থেকে কেড়ে নিল। সেই জন্যে আমাদের কোনো কাজই না ভেবেচিন্তে করা উচিত নয়। কখনো কখনো তার পরিণাম খুব দুঃখজনক হয়।